ফ্রেন্ডস, তো দেখো এখন বাজছে সকালে 7টা 8 মিনিট। তো ভাবলাম বাইরেটা আমাদের ফ্ল্যাটে সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা একটা ব্যালকানির মতো, কিন্তু একটা অসুবিধার বিষয় কি, ব্যালকানিতে এরকম নিচে কুদে নামতে হবে, মানে উঁচু থেকে। এটা শুধু জাস্ট জামা কাপড় মেলার জন্য, গাছপালা রাখার জন্যই সুবিধে করেছে বিল্ডার যারা বাড়ি করেছে তৈরি। তো দেখো সকাল, শীতের সকাল, পাখিগুলো উড়ে যাচ্ছে। ভাবলাম তোমাদের সাথে এটা ক্যাপচার করতেই হবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? সকালটা বাইরে দেখো ব্যালকানি থেকে গার্ডেনের ভিউটা যতটা পারছি শেয়ার করছি। দাঁড়াও, এখন মোটামুটি সব ঘরেতেই ঘুমাচ্ছে প্রায়। তা আমি ভাবলাম উঠেছি যখন, তখন এই শীতের সকালটা তোমাদের সাথে বাইরেটা কীরকম লাগে সেটা শেয়ার করব। তাই ভাবলাম চলো শেয়ার করা যাক, আর এখান থেকে ব্লগটাও স্টার্ট করে দেওয়া যাক, কারণ আবার 3 দিন গ্যাপ পড়ে গেল। ওই রকমই হয়, এখন তো সামনে এক্সামও আছে, 2 দিন 3 দিন গ্যাপেই চলছে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখানে গান চলছিল ফাইটার মুভির। তো আমি গান শুনতে শুনতে এরকম চা করা বা কাজ করতে খুব ভালোবাসি, তো কপিরাইট এসে যাবে না, তো সেজন্য আমি গানটা মানে ভয়েস ওভার করে দিচ্ছি, গানটা কেটে দিলাম। তো দেখো তোমরা কে কে চা খেতে ভালোবাসো, তো তোমরাও এসে যাও আমাদের সাথে। তো দেখো এখন চাটা বেশ করে ফোটাচ্ছি, তারপরে ছেঁকে নেব। তো দেখো ব্যাস রেডি হয়ে গেল 2 কাপ চা। যত জলদি বললাম তত জলদি যদি রেডি হয়ে যেত তাহলে তো কত ভালো হতো বলো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি আগের থার্সডেতে তো পুজো করতে পারিনি, তো এই থার্সডেতে এখন চলে এলাম। তো আমার স্নানও হয়ে গেছে, আর আমি তো সন্ধেবেলাতেই পুজোটা দিই। তো এই দেখো এখন এখানে ফুল আছে, কলা এদিকে আছে। এখন জায়গাটা ক্লিন করব, তারপরে ঠাকুরের পুজো করব। তো চলো, আর এই বাসনগুলো, লক্ষ্মীর ঘর সব কিছুই ধুতে হবে, কারণ আগে আমার হাজব্যান্ড তো পুজো করেছো, কিন্তু মানে আগে থার্সডে করিনি না, তাই একটু এগুলো পরিষ্কার আগে করে নিতে হবে, তারপরে আমি পুজোটা করব। তো চলো দেখতে থাকো। Mama. তো দেখো এগুলো ঠাকুরের বৃহস্পতিবারের বাসন না, তো আমি আগে দেখো আজকে আমার থার্সডে পুজো হয়ে গেল। তোমরা তো আমার ঠাকুরের দর্শন করতে খুব ভালোবাসো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে পুজোটা আর করিনি, শ্যুট তো এইটা আমি এখন পুজো হয়ে গেল, তাই আমি ভাবলাম তোমাদেরকে আমার ঠাকুরের দর্শন করিয়ে দিই। এখানে লক্ষ্মীজি আছে, এখানে পুজো করেছি। আর সাইনাথেরও আমি এখন উপোস করি না, তো এই যে সাইনাথ জি এখানে আছেন, আর এইদিকেও আছেন, আর এইদিকে বাকি ঠাকুর আছে।
তো দেখো আমার এক্স্যাক্টলি কতক্ষণ লাগলো পুজো করতে বলো তো। আমার আজকে সব পরিষ্কার টরিষ্কার করি, ঠাকুরের জায়গা দিয়ে করি। এটা ওয়েডনেসডে করে রাখলেই বেটার হয়, তা আমি আর করা হয়নি। তো আজকে করলাম প্রায় 8:30, 3 ঘন্টা, 3 আওয়ার লাগলো ঠাকুরের কাছে সব কিছু করে পুজো করে উঠতে। তো এরকমই আমার 2 ঘন্টা তো মিনিমাম লেগেই যায়। তো আজকে একটু বেশি লেগে গেল, আগে থার্সডেও আমি পুজো করতে পারিনি না, তো সেজন্য। আর প্লিজ তোমরা বলো যে আমার ব্লগগুলো কীরকম লাগছে, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা একটা রিকোয়েস্টই থাকলো বলতে পারো বন্ধু হিসেবে। তো দেখো এখন আমি সাবুর খিচুড়ি বানাবো। খিচুড়ি মানে খিচুড়ি বলতে যেটা বোঝায়, দাঁড়াও জলটা আগে বন্ধ করি। দেখো খিচুড়ি বলতে যেটা বোঝায় ইয়ে দেওয়া, মানে ডাল দিয়ে করা, সেইটা না। এখানে দেখো আলুটা কাট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দেব, আর ফোড়নে জিরে দিতে পারো, জিরেটা ভালো লাগবে দিলে। তো এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো সাবুদানাটা এইরকম ভেজাতে হবে, একদম যেন এরকম একটা একটা ছোট্টা মানে ছাড়া ছাড়া হয় এরকম, তবে এটা ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো এটা উপসে খাওয়া যায়, আমাদের এখানে এটাকে সাবুর খিচুড়ি বলে থাকে, তাই এটাকে সাবুর খিচুড়ি বলছি। হয়তো তোমরা ভাবতে পারো ডাল নেই তাহলে সাবুর খিচুড়ি কী করে হলো, সেই জন্য বলে দিলাম আমি যে এটা সাবুর খিচুড়ি বলে এটাকে। তো আমি এই যে লঙ্কাগুলো অ্যাড করে দেব, একসাথে আলুটা দিয়ে দেবো। বেশ অনেক কটা লঙ্কা দিচ্ছি, জানি না লঙ্কাগুলো আবার ঝাল হবে কিনা। এক এক জায়গার লঙ্কা ঝাল কম হয়, আবার অনেক জায়গায় লঙ্কাটা খুব ঝালও হয়ে যায়। আজকে থার্সডেতে আমি এটা উপসে খাওয়া যায়, তো তাই এটা আমি বানাচ্ছি। তো এটা আজকে সকালেই বানাতাম, সকালে একটু ছিলাম না, তাই জন্য আর বানানো হয়ে ওঠেনি, তাই আমি এখনই বানিয়ে নিচ্ছি। নাহলে খারাপ তো হবে না সাবুদানাটা, কিন্তু তাও রেখে জিনিস ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তাই জন্য আমি এখন এটা বানিয়ে নিচ্ছি। তো চলো এটা ভালো করে আগে একটু ভাজা ভাজা হয়ে যাক। কিছুই না, এটা সিন্ধিয়া নামক যেটা উপসে খাই, অ্যাড করব। আর না হলে তোমরা এইটা অ্যাড করতে পারো, এটা হচ্ছে সিন্ধিয়া নামক বলে এটা উপসে, এটা গুজরাটিতে লেখা আছে এখানে, তো এটা দিতে পারো, ঠিক আছে। আর না হলে তো শুধু এইটাই অ্যাড করব, আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এটা অ্যাড করে দেবো। আর এখানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বাদাম, মুংফলি, তো ওটাও ভালো লাগবে। তো চলো ওটা অ্যাড করে নিই। তো দেখো অ্যাড করে দিয়েছি, এবার এটা খুব ভালো করে আগে ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা অ্যাড করে আমি ভাজা ভাজা করে নেবো। তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, আমি মিষ্টিটা অ্যাড করি না। আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবে, তাহলে খুব ভালো লাগে এই খিচুড়িটা। তো চলো আমি দেখাচ্ছি। নুনটা দেখো অ্যাড করতে গিয়ে একটু বেশিই পড়ে গেছিলো, হাতের সাহায্যে বের করা তো আমি এখানে একটু ওই জন্য উঠিয়ে রেখেছি, যদি আবার বেশি হয়ে যায় তখন তো ভালো লাগবে না। ব্যাস এটা ভাজা ভাজা করে কিছুই না, এইটা অ্যাড করে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তোমরা এমনি ব্রেকফাস্টে চাইলে এটা খেতে পারো। বলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বলেছিলাম না জিরে অ্যাড করব, সেইটাই আমি অ্যাড করতে ভুলে গেছি। বলো, তো চলবে, জিরে না দিলেও খুব একটা খারাপ তো লাগে না। তো আমি দেখো সাবুদানার খিচুড়ি ইজ রেডি। হ্যাঁ, এটা কি সাবুদানার খিচুড়ি বলে।
তা আই থিঙ্ক এটা খেতে বেশ ভালোই লাগবে, কারণ আমরা এটা খাই, ভালোই লাগে। তো চলো, টাটা। আর দেখো, এই থার্সডের ব্লগটা আমি কবে থেকে এডিট করছি, কিন্তু আমার এত শরীরটা খারাপ ছিল না, তো আমি আর করতেই পারছিলাম না। তো আজকে ফাইনালি আপলোড করতে বসিয়ে দিলাম। তো দেখো, থার্সডের ব্লগটাই মানডে এলো। তো আমি আবার যেমন আগে দিচ্ছিলাম ভিডিও, ওরমই দেবো। তো চলো, আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল। আমি অন্যদিন আরেকটি আমার গল্প নিয়ে এসে যাব তোমাদের কাছে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, গুড নাইট, টাটা। ও আর আরেকটি কথা তো বলতেই ভুলে গেলাম তোমাদের, যদি আমার এই ভিডিও থেকে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মি। তো চলো, তো ফাইনালি এবার বলছি গুড নাইট, লাভ ইউ অল, টাটা।